হর হর মহাদেব, হর হর মহাদেব। আজকে রিডিংটা করব, এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গে রেজোনেট করবে, ঠিক আছে? আজকে যে রিডিংটা করব এটা একটা টাইমলেস রিডিং। যখন তুমি তোমার সামনে এই রিডিংটা পড়বে তখন তুমি তোমার হয়ে তুমি রিডিংটা দেখতে পারো এবং তোমার সাথে যতটুকু রেজোনেট করবে ততটুকু তুমি নিতে পারো, কারণ যতটুকু তোমার সাথে রেজোনেট করবে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। আজকে আমি রিডিংটা করব। দেখো, অনেকেই আছে, ঘর সংসার আছে, পরিবার আছে, সব কিছু আছে, তা সত্ত্বেও আরেকজনের সঙ্গে রিলেশনে জড়িয়ে গেছো, নতুন করে তোমার প্রেম হয়েছে, নতুন ভালোবাসা হয়েছে, হয়তো দেখা গেল তার সাথে হয়তো তুমি সময় কাটাচ্ছ, তোমার পরিবারকে নিয়ে তুমি হয়তো আছো, তা সত্ত্বেও আরেকজনের সঙ্গে রিলেশনে তুমি জড়িয়ে গেছো। তার পরিণতি কী হবে, সেই রিলেশনটা তোমার জন্য কতটা বেটার হবে, কতটা তুমি এই রিলেশনে এগিয়ে থাকতে পারবে, এটা নিয়ে আমি আজকে রিডিংটা করব। যারা নতুন প্রেমে পড়েছ, প্রেম তাদের জীবনে কি প্রভাব ফেলবে, সুখ না দুঃখ, কি, ঠিক আছে? সুখ না দুঃখ কি ফেলবে তোমার জীবনে? তুমি তো অলরেডি হয়তো দেখা গেল বিবাহিত তুমি, তা সত্ত্বেও তুমি আরেকজনের সঙ্গে তুমি রিলেশনে জড়িয়ে গেছো। এখন তার পরিণতিটা কি হবে, এটা নিয়ে আজকে রিডিংটা করব, ঠিক আছে? আজকে সরাসরি রিডিংয়ে চলে যাব। যারা শত্রু নিয়ে প্রবলেম চলছে, শত্রু নিয়ে তোমাদের কষ্ট চলছে, তাদেরকে আমি বলবো যে আমার একটা ভিডিও দেওয়া আছে শত্রুদের নিয়ে, আমার ডিসক্রিপশন বক্সে যাবে, সরি, আমার প্রোফাইলে যাবে, দেখবে ভিডিওটা পেয়ে যাবে শত্রু নিয়ে, ঠিক আছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। দেখব যারা নতুন প্রেমে পড়েছ, প্রেম তাদের জীবনে কি প্রভাব ফেলবে, সুখ না দুঃখ, আজকে এটা নিয়ে রিডিংটা করব। গাইড করো ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, গাইড করো, গাইড, থ্যাংক ইউ, গাইড করো ইউনিভার্স। পাঁচটা কার্ড অলরেডি চলে এসছে। যারা নতুন প্রেমে পড়েছো তাদের আমি এর মধ্যে দেখতে পাচ্ছি, এখানে এসছে 9 অফ ভ্যানের কার্ড এসছে। এখানে অনেকে আছে রিলেশনে জড়িয়ে গেছো ঠিকই, কিন্তু এখন তোমার জীবনে অনেকটা প্রবলেম চলে এসছে। তুমি রিলেশনটা নিয়ে একটা দুশ্চিন্তার মধ্যে পড়ে আছো। সেই রিলেশনটা তোমার স্টে করবে কি না সেই চিন্তাও করতে পারো। ইভেন দেখা গেল তোমার রিলেশনে পড়েছো, হয়তো পরিবারের মধ্যে জানাজানি হয়ে গেছে, বা দুজনের পরিবারের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি হয়েছে। তুমি হয়তো এর মধ্যে একটা ডিসিশান নিতে চলেছ, যে কি ডিসিশান নেবে সেই জন্য তুমি একটা চিন্তার মধ্যে পড়ে আছো, ডিপ্রেশনে পড়ে আছো। সম্পর্কটাকে নিয়ে, সম্পর্কটা তুমি আদৌ কি টিকিয়ে রাখতে পারবে, এই সম্পর্কটা কি ঠিক না বেঠিক, এরকম চিন্তা ভাবনা তোমার মনের মধ্যে কাজ করছে এই মুহূর্তে। তুমি রিলেশনে তো জড়িয়ে গেছো, সেখানে তুমি হয়তো সময় দিতে পারছো না, বা হয়তো পরিবারের দিক থেকে পরিবার হয়তো ব্যাপারটা জেনে গেছে, পরিবার হয়তো দেখা গেলো এটা নিয়ে পরিবারের মধ্যে একটা অশান্তি চলছে। দেখুন, যখনই অন্য কোনো রিলেশনে নতুন করে কেউ প্রেমে পড়ে যায়, তখন বাড়ির ফ্যামিলির কথাটা মানুষ প্রথমে শুরুতে ভুলেই যায়, ঠিক আছে? তারপরে তাকে গোপন রাখার চেষ্টা করে। সেটা কোনোভাবে যদি ওপেন হয়ে যায় তখন একটা ঝামেলার সৃষ্টি হয়, কেননা পরিবার তখন অটোমেটিক যে মানুষটিকে এত ভালোবেসে সংসার করছে, সেই মানুষটি সেপারেশন হয়ে গেছে, সেই মানুষটি অন্য কাউকে ভালোবাসছে, এটা কোনো দিন ভাগ করে নেওয়া যায় না, ভাগ করা যায় না। কারণ আমি বলবো, হাজব্যান্ড ওয়াইফ যদি হয়ে থাকেন, এর মধ্যে যদি কারো প্রবলেম হয়ে থাকে,
তবে আপনি যখন এই প্রবলেম ফেস করবেন তখন অটোমেটিক আপনার প্রতি একটা সন্দেহ চলে আসবে। না আপনি ঘরে শান্তিতে থাকতে পারছেন, না আপনি আপনার ভালোবাসার মানুষটাকে নিয়ে শান্তিতে থাকতে পারছেন। কোনো দিকেই আপনি শান্তিতে থাকতে পারছেন না, প্রবলেম হয়ে যাচ্ছে। কারণ যখনই পরিবারের মধ্যে কথাটা ছড়িয়ে যায় তখন একটা প্রবলেমই হয়ে যায়। সেই প্রবলেমটা সলভ করতে আপনি চেষ্টা আপ্রাণ করছেন কিন্তু পারছেন না। কিন্তু সেই চেষ্টাটা আপনাকে একদিন না একদিন সফলতা এনে দেবে। একদিন না একদিন এই সমস্যা মিটে যাবে। একদিন না একদিন আপনার জয় অবশ্যই হবে। ঠিক আছে? তার কাছে আপনি না গিয়েও থাকতে পারছেন না, আবার তার কাছে গেলে হয়তো আপনার সম্মানহানি হচ্ছে। যেহেতু একটা মানুষ যদি সংসার করে, সেই মানুষটা যদি কোনো কারণে অন্য কাউকে ভালোবাসে, সেটা বাড়ির লোক মেনে নিতে পারে না। বাড়ির লোকের কষ্ট হয়। তখন বাড়ির লোকও ভাবে যে আমার সব কিছু হাতছাড়া হয়ে গেল। দেখুন, বাড়ির পুরুষ মানুষও যেমন মহিলারা ভাবে যে আমার স্বামীকে আমি কোনোভাবেই কারোর সাথে শেয়ার করতে পারবো না। ইভেন স্বামীরাও ভাবে যে আমার স্ত্রী অন্য লোকের সঙ্গে সম্পর্কে থাকবে, সেটা সেও মেনে নিতে পারে না। এটাই স্বাভাবিক। যদি আপনি কোনো রিলেশনে পড়ে থাকেন, সেখানে যদি আপনি মনে করছেন যে প্রবলেম আসছে, তবে সেখান থেকে আপনাকে সরে আসাটাই আমি বেটার মনে করব। কারণ কুইন অফ কাপস এসছে। ঠিক আছে? আপনি হয়তো আপনার পরিবারকেও ভালোবাসেন, তাকেও ছাড়তে পারছেন না। ইভেন নতুন করে আপনার ভালোবাসা হয়ে গেছে, তাকেও আপনি ছাড়তে পারছেন না। কিন্তু তাতে কি হবে? আপনার লাভ প্রবলেম, আপনার ভালোবাসার মধ্যে একটা কষ্ট চলে আসবে। ভালোবাসার মধ্যে আপনার একটা অবিশ্বাস চলে আসবে। কারণ আপনি যখন অন্য কোনো রিলেশনে যাচ্ছেন, তখন কিন্তু আপনার ওই মাইন্ডে আসেনি যে পরবর্তী কি হবে। ভালোবাসা তো হয়ে যায়, ভালোবাসা তো মানুষ করে ঠিকই, কিন্তু একজনের সাথে আর একজনের ভালোবাসাটা হয়ে যায়। আর ইভেন এটা স্বাভাবিক, অনেকেরই থাকে এর মধ্যে যে ভালো লাগাটা তার মধ্যে অনেকটাই বেশি থাকে, যে একটা মানুষ অ্যাক্টিভ থাকে, যে তার ভেতরে হয়তো একটা এমন কোনো ব্যবহার আছে, এমন কোনো শারীরিক গঠন আছে, এমন কোনো চেহারা আছে যে একজন দেখলে আর একজনকে ভালোবেসে ফেলে। ভালোবাসা শুধু কিন্তু যে বদমাইশি করার জন্য হয় তা নয়, কিন্তু হঠাৎ করে একজনকে ভালো লেগে যায়, আর ভালো লেগে গেলে তখন সেটা ভালোবাসায় পরিণত হয়। তার জন্য এটা কাউকেই দোষ দেওয়া চলে না, কেননা ভালোবাসা এমনই একটা জিনিস যে কোনো সময় ত্যাগ করা যায় না। তবে আপনি যে রিলেশনে যেভাবেই থাকুন না কেন, আপনার ফ্যামিলি কিন্তু আপনার সর্বদা আপনাকে সাথ দেবে। আপনার ফ্যামিলি আপনাকে সবসময় সাপোর্ট করবে। আপনার ফ্যামিলি আপনাকে আপনাকে আগে যেরকম ভালোবাসছো সেরকমই ভালোবাসবে। ঠিক আছে? বাড়ির লোক কখনো কে দূর করা যায় না। বাড়ির লোক তো বাড়ির লোকই হয়, বাড়ির লোককে তো ত্যাগ করা যায় না। যায় কি? কারোর মধ্যে যদি ভালোবাসার মধ্যে কারো স্বামী স্ত্রীর দ্বন্দ্ব করে দুজনকে সেপারেশন করে দেওয়া, এটাও কিন্তু একটা পাপ। আলাদা করে দেওয়াটাও একটা পাপ। কিন্তু কি করব, আমাদের অনেক সময় এগুলো করতে হয়। আমি যেমন বশীকরণ করে থাকি বা বিচ্ছেদ ক্রিয়া করে থাকি, তখন আমারও খারাপ লাগে যে পরিবারটা কি আসলেই কি ভালো ছিল, পরিবারটা কি আসলেই ভালো। আর যাদের মধ্যে একদম খারাপ গুণ আছে, যারা অত্যাধিক মারধর করে, দেখা গেল স্বামী হাজবেন্ডকে মারধর করছে, ওয়াইফকে মারধর করছে, গালাগালিজ করছে, সন্দেহ করছে, তাকে বাজে বাজে কথা বলছে, তাকে খাওয়া পড়ায় কষ্ট দিচ্ছে, সেই মহিলা যদি কোনো বেটার চান্স পায়, তবে সে তো চলে যাবেই, তাই না? সে তার সুখটা খুঁজে বেড়ায়। সেই স্বামী যদি সুখটা না দেয়, তাহলে সেই মহিলাটা কখনোই অন্যর কাছে যেতে পারে না। আর চারিত্রিক যাদের দোষ আছে, তাদের ব্যাপারটা আলাদা হয়ে যায়।
যাদের চরিত্রই খারাপ। ইভেন এটা হতে পারে যে হাজব্যান্ড চলে গেছে, ওয়াইফ হয়তো দেখা গেল কষ্ট পাচ্ছে, হাজব্যান্ড হয়তো অন্য রিলেশনে চলে গেছে, তখন কি হয়? তখন প্রবলেমগুলো ওখানেই সৃষ্টি হয় যে তার সাথে খারাপ বিহেভ, তার সাথে কথাবার্তায় হয়তো বনিবানা নেই, তার সঙ্গে সবসময় ঝগড়া অশান্তি লেগে আছে, তার জন্য হয়তো দেখা গেল সে অন্য রিলেশনে আছে, অন্য পুরুষ ধরে চলে গেছে বা অন্য মহিলা ধরে চলে গেছে। তখন এই সিচুয়েশনগুলো আসে। পরবর্তী যখন সেই জায়গাগুলো আবার সেই লোকটা যদি তাকে ফেলে চলে আসে, একটা মানুষকে নিয়ে যদি ভালোবেসে সেপারেশন হয়ে যায়, হ্যাঁ, নিজের ফ্যামিলিকে ছেড়ে তাকে নিয়ে ভালো থাকতে চায়, তারপরেও সেই পুরুষ বা মহিলা সেই পুরুষটাকে সেই মহিলাটাকে যদি ছেড়ে চলে আসে, এটা তো ঠিক নয়। তাহলে বলবো এটা চারিত্রিক দোষ, এটা চরিত্রের দোষ। আর যারা ভালোবাসে না তারা এখনো কেঁদে যাচ্ছে ভালোবাসার মানুষটার জন্য। এরকম ক্লায়েন্ট আমার কাছে প্রচুর আছে। এজন্য বলি, ভালোবাসা যখন করবেন ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে ভালোবাসা করবেন। হয়তো ভালোবাসা করেছেন, হয়তো ধোঁকা খেলেন, সেটার থেকে ভালো নয়। আমার কাছে এরকম ক্লায়েন্ট আছে, স্বামীকে ছেড়ে চলে গেছে, সেই ভদ্রমহিলা স্বামীকে ছেড়ে চলে গেছে কি ঠিকই, কিন্তু যার কাছে গেছে সেও তাকে ফেলে চলে গেছে। আমি আজকে তাকে বাধ্য হয়ে ব্লক করতে বাধ্য হয়েছি। সে শুধু দিনে রাত্রে 24 ঘন্টা আমার কাছে কান্নাকাটি করছে। ঠিক আছে, তারা থাকে অনেক দূরে, বহু দূরে থাকে, 2-3 দিনের রাস্তা। সেখানে আমি কি করে তাদের সলিউশন করে দেব? আর আজকাল তো এরকম হয় না। ঠিক আছে, এই জন্য বলছি, যখনই কোনো রিলেশনে নতুন প্রেম আপনাদের জীবনে আসবে, তখন আপনারা ভালো করে যাচাই করে, ভালো করে খোঁজ খবর নিয়ে, তারপরে নিজের ভবিষ্যৎটা ভেবে তারপরে এগোবেন। প্রেম ভালোবাসা করতে সময় লাগে না, কিন্তু একবার যদি সমস্যা হয়ে যায় সেই সমস্যার সমাধান হয় না। এই জন্য বলবো, আপনারা চিন্তা ভাবনা করে সম্পর্কে এগোবেন, আপনারা চিন্তা ভাবনা করে নতুন করে প্রেম শুরু করবেন। নতুন প্রেম করতে তো বেশি সময় লাগে না, প্রেমটাকে ছাড়াতে অনেক টাইম লাগে। ঠিক আছে, তাতে দুঃখ আসবে, সুখ আসবে না। আমি এটা বলবো না যে আপনি আপনার পরিবারকে নিয়ে আপনি কষ্ট পাচ্ছেন, আরেকজনের সঙ্গে রিলেশনে কেন যাবেন না, সেটা যান, কিন্তু যাচাই করে যান, ভালো করে জেনে শুনে যান যে সে মানুষটা সত্যি কি আমাকে ভালোবাসে, আমি কি তার সাথে সারা জীবন থাকতে পারবো। মুখে বললো হ্যাঁ আমি তোমাকে সারা জীবন সাথ দেব, তোমার সঙ্গে সারা জীবন থাকবো, কিন্তু পরে আলটিমেটলি দেখা গেল সেই মানুষটি তোমাকে ছেড়ে চলে গেল, কিছুদিন পরে তোমাকে দুঃখ দিল। তুমি তখন সেই দুঃখটা সহ্য করতে পারবে না, তখন তোমার চোখের জল ছাড়া আর কোনো উপায় থাকবে না। সে মানুষটা আসার অপেক্ষায় তোমার দিন চলে যাবে। ঠিক আছে, না কর্মে ভালো লাগবে, না খেতে ভালো লাগবে, না ঘুমোতে ভালো লাগবে, না কারোর সাথে কথা বলতে ভালো লাগবে, কিছু ভালো লাগবে না। তখন অটোমেটিক নেগেটিভ এনার্জি ভেতরে প্রবেশ করে গেছে, কখনোই ভালোটা আর আপনি করতে পারবেন না, কখনোই আপনার ভালোটা হবে না। আপনি যত পজিটিভ থাকবেন, যত খুশিতে থাকবেন, তত আপনার জীবনে সফলতা দেখবেন। ঠিক আছে, এখানে যারা রিলেশনে আছেন এখন বর্তমানে, ভালো রিলেশনে আছেন, প্রেম ভালোবাসা আপনার মধ্যে, এখানে কার্ডটা দেখা যাচ্ছে না কেন, দেখা যাচ্ছে, হ্যাঁ, প্রেম ভালোবাসা হয়ে গেছে। তবে যারা এখানে দেখছেন, যারা রিডিংটা দেখছেন, তাদের যারা ভালোবাসার মধ্যে আছেন, তাদেরকে বলবো, একজন আরেকজনকে অবভিয়াসলি ভালোবাসে, কিন্তু তাহলে কি কারণে সেপারেশন, তাহলে কি কারণে? কারণটাই হচ্ছে থার্ড পার্টির কারণে। এখানে থার্ড পার্টির কারণেই প্রবলেমটা হচ্ছে। এখানে দেখুন, আপনার লাভ লাইফে থার্ড পার্টি ইনভলভ আছে। যখনই আপনার জীবনে প্রেম ভালোবাসার মধ্যে থার্ড পার্টি থাকবে, সেখানে আপনাকে কষ্ট পেতেই হবে, কারণ থার্ড পার্টি আপনার জীবনটা কষ্ট ভরে দেবে। ঠিক আছে, যে মানুষটাকে ভালোবাসেন সে মানুষটা আপনাকে বর্তমানে এখন ভালোবাসছে,
সে মানুষটা আপনাকে ভালোবাসে, ঠিক আছে, কিন্তু সে কোনো কারণে আপনার থেকে সেপারেশন হয়ে গেছে, কোনো কারণে উনি চলে গেছে, কোনো কারণে হয়তো আপনাকে ব্লক করে দিয়েছে, কোনো কারণে হয়তো আপনাকে দেখা করা বন্ধ করে দিয়েছে, আপনার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। এখানে যারা নতুন রিলেশনে আছো তাদেরকে প্রত্যেককে বলবো আমি, স্ট্রেংথের কার্ড এসছে। অনেকেরই এখানে আমি দেখতে পাচ্ছি একের অধিক রিলেশন আসছে, মানে একজনের সঙ্গে একজনকে ভালোবাসছো, তার জন্য তুমি কান্নাকাটি করছো, তাকে তুমি চাইছো, ইভেন তোমার আরও অফার তোমার জীবনে আসছে, আরও কোনো পুরুষ তোমার জীবনে আসতে চাইছে, আরও কোনো নারী তোমার জীবনে আসতে চাইছে। এমন হতে পারে তুমি কন্যা রাশি, যারা কন্যা রাশি, ছেলেদের কথা বলছি, যারা কন্যা রাশি তারা মেয়েদের প্রতি আকৃষ্ট বেশি থাকে, মেয়েরা সেই পুরুষ মানুষকে খুব ভালোবেসে থাকে। যে একবার ভালোবাসবে পুরুষ মানুষকে, সেই পুরুষ মানুষটাকে সে ছাড়তে পারবে না। হ্যাঁ, কন্যা রাশি মেয়েরাও তাই, মেয়েদেরও যদি কোনো কন্যা রাশি হয়, তারাও একের অধিক রিলেশনে জড়িয়ে যায়, ঠিক আছে। তা আপনার জীবনে যে ঝড়টা বয়ে যাচ্ছে, আপনি সেই ঝড়ের সমাধান চাইছেন, তাই তো? আপনি কর্মের জায়গায় আপনি কষ্ট পাচ্ছেন, কোনোভাবে কোনো জায়গায় আপনি শান্তি পাচ্ছেন না, হ্যাঁ, কর্মটা নিয়ে আপনার প্রবলেম হচ্ছে। তবে রিলেশনে যদি কোনো প্রবলেমই হয়ে থাকে, সেই সলিউশন আপনি পেয়ে যাবেন। দ্য সানের এনার্জি, আপনার মানুষটা যদি আপনাকে এই মুহূর্তে ছেড়ে গিয়ে চলে গিয়ে থাকে, এই মুহূর্তে আপনাকে ব্লক করে থাকে, এই মুহূর্তে যদি আপনাকে নো সিচুয়েশনে আপনি থেকে থাকেন, তবে আপনার সাথে তার সাক্ষাৎ আবার হবে, আপনার সাথে সে আবার যোগাযোগ করবে। কারণ এখানে 9 অফ পেন্টিকেল এসছে। অর্থকড়ি নিয়ে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, সেই অর্থকড়ি প্রবলেমটাও আপনার সলভ হয়ে যাবে, ঠিক আছে। এখানে আমি বলবো যেখানে রিলেশনটা স্টে করবে, সেই রিলেশনটাই রাখাটা উচিত, নচেত সেই রিলেশন থেকে বেরিয়ে আসাটাই আমি ভালো মনে করব। এখানে আমি বলবো অনেকে আছে যে টাকা পয়সা ভুলিয়ে ভালিয়ে আপনার থেকে টাকা পয়সা খেয়ে নিয়েছে, আপনাকে ভালোবাসার প্রলোভন দিয়েছে, সেই প্রলোভনে আপনি আপনার টাকা পয়সা দিয়ে দিয়েছেন, আপনার গয়নাগাটি দিয়েছেন, আপনি তাকে যথারীতি সাহায্য করছেন, এখন সেই মানুষটা আপনার সাথে আর রিলেশন রাখতে চাইছে না। এরকম সিচুয়েশনে যদি থেকে থাকেন, তবে মানুষটি আবার ঘুরে আপনার কাছে আসবে। কারণ এখানে আমি বলবো আবার আপনার কাছে আসলে হয়তো আপনি আবার ঠকে যাবেন, আবার আপনাকে প্রবলেম করবে, আপনি তাকে অ্যাকসেপ্ট করবেন কি না সেটা সম্পূর্ণটা আপনার উপরে ডিপেন্ড করছে। কারণ এখানে থার্ড পার্টি, বটম অফ দ্য ডেক এসছে, থার্ড পার্টি ইনভলভটা আপনার জীবনে সারা জীবন থেকে যাবে। এজন্য চিন্তা ভাবনা করে রিলেশনে জড়াবেন, চিন্তা ভাবনা করে রিলেশনে এগোবেন, চিন্তা ভাবনা করে আপনারা পা ফেলবেন, যাতে পাটা আপনার ভেঙে না যায়, ঠিক আছে। দেখবো আর কি বার্তা আছে। গাইড করো ইউনিভার্স, থ্যাংক ইউ। গাইড করো ইউনিভার্স। আর একটা কার্ড নেব। দেখুন
দেখুন, আপনি যে রিলেশনে জড়িয়ে পড়েছেন না, চাইলে কিন্তু আপনি সেই রিলেশন থেকে বেরিয়ে আসতে পারেন, আপনি যদি চান। আপনার যদি মন থেকে আপনি মনে করেন যে না, আমার এই রিলেশনটা প্রবলেম হচ্ছে, আপনি যদি ওই রিলেশন থেকে বেরিয়ে আসেন, তবে আপনার কিন্তু বেটার চান্স আছে। কারণ এখানে স্ট্রেংথের কার্ড এসছে। আপনি সেই রিলেশন থেকে বেরিয়ে আসলে আপনার জন্য আবার বেটার একটা চান্স আপনি পাবেন। হয়তো দেখা গেল তার সাথে ব্রেকআপ হয়ে গেছে, আপনি তারপরেও আপনি কোনো ভালো একটা রিলেশনে জড়িয়ে গেছেন, ভালো একটা রিলেশনে আছেন, বা ভালো একটা মানুষ আপনার জীবনে এসছে। এরকম সিচুয়েশনও কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আপনার ভাগ্যে আছে। আপনার ভাগ্যে যেটা আছে সেটা তো ঘটবেই না, সেটা আপনি কোনোভাবেই এড়িয়ে যেতে পারবেন না। কারণ এখানে আমি বলবো এইসব সোর্স এসছে। হ্যাঁ, এই যে আপনি একটা চক্রভির মধ্যে পড়ে গেছেন, একটা চক্রভিউর থেকে আপনি বেরোতে চাইছেন, আপনি বেরোতে পারছেন না, বা আপনি আপনার মনকে কিছুতেই বোঝাতে পারছেন না, আপনার মনকে কোনোভাবে সরাতে পারছেন না। তবে একটা সময় এমন আসবে সেই সম্পর্ক থেকে আপনাকে সরে আসতে হবে। ইভেন আপনি ওটাকেই পরে মেনে নেবেন, এরকম একটা সিচুয়েশন আপনার মধ্যে আসবে। ঠিক আছে, এখানে আমি বলবো আপনাকে হেল্প করতে, আপনাকে সব রকম দিক থেকে, আর্নিং দিক থেকে আপনাকে অ্যাকসেপ্ট করেছিল যে মানুষটা আমারই থাকবে, আমি তাকে হেল্প করি। এখন বর্তমান আপনাকে হেল্প করা বন্ধ করে দিয়েছে, আপনার সঙ্গে সে সব রকম রিলেশন ত্যাগ করতে চাইছে। সেটার থেকে আপনি যদি বাঁচতে চান, তবে সেই রিলেশন থেকে সরে আসুন। যারা এরকম সিচুয়েশনে আছেন, আর যাদের নতুন প্রেম হবে, যাদের নতুন করে প্রেম হয়েছে, তারা ভালো করে যাচাই করে তারপরে সম্পর্কে এগোবেন। হুট করে কারো সাথে ভালোবাসা করে এগিয়ে যাবেন না। ঠিক আছে, এখানে দেখুন অনেকের আছে, এখানে ভালোবাসাটা ভরপুর আছে। এখন এই মুহূর্তে আপনি ভালো একটা রিলেশনে আছেন, আপনাকে সে ভালোবাসছে, ভালোবাসার ছল করছে, বা সত্যি আপনাকে ভালোবাসছে, সেটা নিয়ে আপনি এই মুহূর্তে ভালোবাসা নিয়ে আনন্দে আছেন, পজিটিভ এনার্জিতে আছেন। ঠিক আছে, কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন যেন এরকম ভালোবাসাটা আপনার সারা জীবন থাকে, আপনি এরকম খুশিতেই যেন থাকতে পারেন। ঠিক আছে, কারণ এখানে ডেভিলের কার্ড এসছে, তো সেই সম্পর্কটা আপনার যখন ভেঙে যাবে, তখন হয়তো আপনি কোনো রাস্তা খুঁজে পাবেন না। যখন মানুষটা আপনার কাছে আছে, যখন আপনার সঙ্গে ভালো রিলেশনে আছে, তখন আপনি কোনো জাদুটোনা করে রাখুন, তাকে ব্ল্যাক ম্যাজিক করে রাখুন, খারাপ করতে যাবেন না, কারো ক্ষতি করতে যাবেন না। মানে যেমন সেই মানুষটা যাতে আমার সাথে সারা জীবন থাকে, বশীকরণ করে নিলেন। সে বশ করা থাকলে পরে তার ফ্যামিলি আছে, কে আছে আছে, কিন্তু আপনাকে সে সমান অধিকার দেবে, আপনাকে সমান ভালোবাসবে, আপনার সাথে সবসময়ের জন্য ভালো বিহেভ করবে, আপনাকে প্রোটেক্ট করবে, আপনাকে হেল্প করবে, এটাই স্বাভাবিক। এই জন্য বশীকরণটা করে নিতে হয়। যখন রিলেশনে, ভালো রিলেশনে থাকেন, আনন্দে থাকেন, তখন বশীকরণ করে নিতে হয়। অলসতা মানুষের ক্ষতি করে। ঠিক আছে, আপনি হয়তো ভাবছেন অল্প কিছু পয়সার জন্য আপনি কাজটা করছেন না, বা হয়তো ক্যাজুয়ালি আপনি ভাবছেন যে না, আমি যে সম্পর্কে আছি আমার সম্পর্ক ভাঙবে না। আপনার যদি মনের মধ্যে সেরকম দৃঢ় বিশ্বাস থাকে, তবে সেটার জন্য খুবই ভালো, আপনি সেই পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করবেন। ঠিক আছে, বটমাতা ডেক এসছে টাওয়ারের মুভমেন্ট। যাদের সঙ্গে সম্পর্ক ভেঙে গেছে, যোগাযোগ হচ্ছে না, যোগাযোগ নেই, একদম যোগাযোগ নেই, তার সাথে যোগাযোগ হবে কি না, সেই মানুষটি তোমার কাছে ফিরে আসবে কি না, হয়তো নতুন 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 তোমার সাথে রিলেশনে ছিলে, এখন হয়তো ব্রেকআপ হয়ে গেছে, সেই মানুষটি তোমার কাছে আবার ঘুরে আসবে। ঠিক আছে, দেখবো এঞ্জেল কি বলছে। Here from now, if you believe, চট করে কাউকে বিশ্বাস করবেন না, কমিউনিকেট ক্লিয়ারলি।
মেডিটেশন ব্রিগ অ্যান্সার, আনলাকলি। একবারে নিয়ে নিই কার্ডটা, 4টা, আর একটা কার্ড নেব, 5টা। ইয়েস, এ ইয়ার ফ্রম নাও, ঠিক আছে। ইফ ইউ বিলিভ, মেডিটেশন ব্রিগ অ্যান্সার, আনলাকিলি। তারপরে আসছে ইয়েস। কার্ডগুলোকে দেখিয়ে দিচ্ছি। এ ইয়ার ফ্রম নাও, ইফ ইউ বিলিভ, মেডিটেশন ব্রিগ অ্যান্সার, আনলাকলি। লাস্ট, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। ইয়েস, ঠিক আছে, বিশ্বাস আপনাকে করতে হবে। ইফ ইউ বিলিভ, বিশ্বাস আপনাকে করতে হবে। মেডিটেশন, যদি আপনি খুব চরম কষ্টের মধ্যে থাকেন, কোনো রাস্তা পাচ্ছেন না, খুঁজে কোনো সলিউশন পাচ্ছেন না, আপনার জীবনে দুঃখই সহ্য করছেন, তাহলে আপনি মেডিটেশন করুন, চক্রগুলো হিলিং করুন, মেডিটেশন করুন, চক্র হিলিং করুন, ডিভাইন ব্লেসিং শুনুন, ইউনিভার্সকে থ্যাংক ইউ জানান, হোপোনোপোনো চ্যান্ট করুন। আমি প্রত্যেকটা ভিডিওতে বলে দিই, এগুলো করুন। আমি শুধু কেঁদে বেড়ালাম, আমি দুটো কথা লোকের সাথে শেয়ার করলাম, তাতে কিন্তু আপনার প্রবলেম সলভ হবে না। আপনাকে প্রবলেম সলভ করতে হলে মেডিটেশন করতে হবে, চক্রগুলো হিলিং করতে হবে। চক্র ব্লক থাকলে ভালোবাসা রিলেশনে প্রবলেম আসে, বাড়ি ঘর টাকা পয়সা নিয়ে প্রবলেম আসে, বাড়ির মধ্যে ফ্যামিলিগত সম্পর্কে প্রবলেম আসে। চক্রগুলো হিলিং করুন। ইউটিউবে যাবেন, প্রত্যেকটা প্রচুর ভিডিও আছে, সার্চ করে 7 চক্র হিলিং সার্চ করবেন, দেখবেন চক্র হিলিংগুলো আসবে। সেগুলো বসে বসে হিল করুন, নিজেকে হিল করুন, নিজেকে পজিটিভ রাখুন, নিজেকে সময় দিন। আপনি একটা মানুষের জন্য শুধু কেঁদে বেড়াচ্ছেন, আপনি চিন্তা করে বেড়াচ্ছেন, আপনার খাওয়া ঘুম নেওয়া সব বন্ধ করে দিয়েছেন, তাহলে আপনার প্রবলেম সলভ হবে না। হনুমান চালিসা পাঠ করুন, বজরং পাঠ করুন, এগুলো করুন। আপনার নিজের ভালো আপনি নিজেই করতে পারবেন, কারোকে দরকার হবে না, ঠিক আছে। আমরা করে দিই, ঠিকই আছে, বশীকরণ করে দিই, বিচ্ছেদ করে দিই, স্বামী স্ত্রী মিলন করিয়ে দিই, কিন্তু এইগুলো হচ্ছে পুরোটাই আপনার উপরে ডিপেন্ড করে, আপনি কতটা পজিটিভ আছেন। আমরা যতই দুটো না যতই কিছু হোক না কেন, এটা সত্যি কাজ দেয়, কিন্তু সেটা আপনাকে বিশ্বাস রাখতে হবে, আপনাকে অটুট বিশ্বাসে আপনাকে চলতে হবে। আপনার জীবনে দেখবেন কোনো দিনই বাধা আসবে না, সর্বক্ষণের জন্য বাধা মুক্ত থাকবেন, ঠিক আছে। আনলাকিলি, লাক আপনার ফেভার করবে, একটা সময় আসবে আপনার লাক ফেভার করবে যে এঞ্জেল এটাই বলছে। ইয়েস, 100% ফেভার করবে আপনাকে পরবর্তী সময়গুলোর জন্য কোনো প্রবলেম ফেস করতে হবে না। সেই প্রবলেমগুলো আপনি দেখবেন ঠিক হয়ে গেছে, কারণ ডিভাইন যদি আপনার সাথে থাকে, ডিভাইনের যদি আশীর্বাদ থাকে, ডিভাইনের যদি আপনি ভরসা করে থাকেন, তাহলে অবশ্যই আপনার প্রবলেমের সলিউশন আপনি দেখতে পাবেন। কোনো ব্যাপার নয়, প্রবলেম সলভ করা কোনো ব্যাপার নয়। আর দুটো কার্ড নেব, রিকনসিডার। দেখুন, এটা হচ্ছে আজাদ জিন্দেগি। সবাই একটু আজাদভাবে থাকতে চায়, প্রত্যেকটা মানুষই নিজের মতো করে বাঁচতে চায়, তাকে বাঁচতে দিতে হয়, নিজের মতো করে বাঁচার জন্য চেষ্টা করতে হয়, তার জন্য অনেক কিছু জীবনে করতে হয়, ধ্যান, জপ, পুজো আর্চা,
এগুলো করতে হয়, তবেই দেখবেন জীবনে সাকসেস আসবে। রিকনসিডার, হ্যাঁ, বিগ হ্যাপি চেঞ্জেস। দেখুন আপনার একটা বিশাল চেঞ্জ আসবে, আপনাকে কোনো কিছু নিয়ে ভাবতে হবে না। কার্ডটা দেখা যাচ্ছে কিনা জানি না, ঠিক আছে? বিশাল একটা চেঞ্জ আপনি দেখতে পাবেন আপনার জীবনে। সেটা আপনার নতুন ভালোবাসাকে নিয়ে হতে পারে, আপনার আবার নতুন করে রিলেশন যদি জড়িয়ে যান সেটাই হতে পারে। তবে আপনি আপনার ভিতরে একটা বিশাল চেঞ্জ দেখতে পাবেন কিছু দিনের মধ্যে, ঠিক আছে? ডোন্ট স্টপ, থেমে থেকে থাকবেন না। ঠিক ঠিক ঠিক, যেটা করছেন সেটাই করুন। আপনি আপনার মন যেটা বলছে সেটা করুন, তাতেই আপনি আপনার জীবনে সাকসেস পাবেন। কারণ এখানে ইস আপ টু ইউ, যাই করুন না কেন সব কিছুই আপনি, সব কিছুই আপনি, ভালোটাও আপনি, খারাপটাও আপনি। আপনাকে ডিসাইড করতে হবে আপনি কি করবেন, আপনাকে পজিটিভলি ভাবতে হবে। আপনি যখন মেডিটেশন করবেন আপনি তখন বুঝতে পারবেন যে আপনার ভাবনাটা কত কাজে দিচ্ছে। মেডিটেশন করুন, চক্র হিলিং করুন, করুন, এগুলো করুন, এগুলো করতে হয়। রাতে শোবার সময় হোপনোপনো চ্যান্টিং করুন, দেখুন, ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। আমাকে একটা স্টার দেবে, ঠিক আছে? ফেসবুকের বন্ধুদের বলছি তোমরা আমাকে প্রত্যেকে একটা করে স্টার দেবে, ঠিক আছে? থ্যাংক ইউ, টাটা।